ঢাকার আকাশ যেমন হঠাৎ ঝেঁপে নামে, তেমনি হঠাৎ করে নেমে এসেছে রাজনৈতিক বৃষ্টির ঝড়। না, এটা কেবল আবহাওয়ার খবর না, এটা শিশু বিপ্লবের সূচনা। ঘটনার শুরু নোয়াখালীর এক সভা। হাসনাত আব্দুল্লাহ বললেন, আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। আর এরপরে মাঠে নামলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপির নামে এমন অভিযোগে তিনি বললেন, বিএনপির নেতারা একসাথে প্রস্রাব করলে সে তোরে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুলস্থুল। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এনসিপি নেতা সার্জিস আলম কটাক্ষ করলেন, ঢাকার মুষলধারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদু ভাইয়ের কর্মসূচি, কনফিউজ। আরেকটি স্ট্যাটাসে তার ব্যঙ্গ, দুদু ভাই গত 16 বছরে একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় নতুন এক স্লোগান সংস্কৃতি, প্রস্রাবের বন্যায় ভেসে যাবে অন্যায়, 1 2 3 4 সবাই মিলে হিসু ছাড়, হিসু ফর জাস্টিস, যেখানেই বাধা সেখানেই হিসু করো। এ যেন মার্চ ফর জাস্টিস নয়, বরং মূত্র বিপ্লব। অন্যদিকে ফারদিন হাসান লিখলেন, বিএনপি মরছে, রাজপথ ভাসছে, বালুর ট্রাকে একমাত্র ভরসা। এবি জুবায়ের ব্যঙ্গ করে প্রশ্ন ছুড়লেন, দুদু সাহেব, গত 16 বছরে আপনারা হিসু আটকে রেখেছিলেন কেন? এই বাকযুদ্ধ যেমন হাসির খোরাক, তেমনই তুলে ধরেছে রাজনীতির নতুন ভাষা। এখন প্রশ্ন, রাজনীতিতে এত হিসু, এত বৃষ্টি, কার ক্ষতি কার লাভ? আর আসলেই এই রাজনীতির পেছনে কি সত্যি কোনো কর্মসূচি আছে, নাকি এসব কেবল স্ট্যাটাস স্টর্ম?